হে সিনিয়র্স লাভার্স, তো কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করে দিই আজকের আমাদের একটি নতুন স্টোরি। তো মুভিটির শুরুতেই আমরা লক্ষ্য করি স্যান্ডি নামের এই ছেলেটিকে। সে একজন স্ক্রিপ্ট রাইটার ছিল, কিন্তু তার কাছে বন্ধু বান্ধবও ছিল না, না ছিল তার বাবা মা। কারণ তার বাবা মা বছর খানেক আগেই এই দুনিয়া ছেড়ে চলে যায়, আর তার কাছে টাকা পয়সা না থাকায় তার মন সারাদিন খারাপই থাকতো। আসলে তার কাছে আরো জব ছিল না। সে যখনই ঘুমোতো তখনই তার স্বপ্নে একটি ভয়ঙ্কর দানব আসতো, আর সেই দানবটি এসে তাকে ওই স্বপ্নের মধ্যে মেরে ফেলতো। তাই সেই স্বপ্ন দেখার জন্য কিছুতেই ঘুমোতে পারতো না। যাই হোক, আজকে স্যান্ডি মেট্রোয় করে রাতের বেলায় কোথাও যাচ্ছিল। ঠিক তখনই মেট্রোর মধ্যে তার ঘুম চলে আসে, আর সে যখনই ঘুমিয়ে পড়ে ঠিক তখনই সেই দানবটি তার স্বপ্নের মধ্যে চলে আসে আর তাকে ওই ট্রেনের মধ্যেই মারতে শুরু করে দেয়। তাই তো স্যান্ডির ঘুম আবার ভেঙে যায়। তো পরের দিন সকালে আমরা লক্ষ্য করি স্যান্ডি তার খাতা কলম নিয়ে রেডি হয়ে গেছে একটি নতুন স্ক্রিপ্ট লেখার জন্য। ঠিক তখনই বাড়িওয়ালা তার দরজার সামনে চলে আসে আর তার দরজাটিতে নক করতে থাকে। আর তার হাতে খাবার থাকার কারণে সে ভেবেছিল স্যান্ডি হয়তো খাবার দেখে বেরিয়ে আসবে, কিন্তু স্যান্ডি তো জানালা দিয়ে নিচে পালিয়ে যায় আর রাস্তায় হাঁটতে থাকে। আর স্যান্ডি যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকে ঠিক তখনই তার মনে পড়তে থাকে সে যেই ডাক্তারগুলোকে তার ওই স্বপ্নের ব্যাপারে জানিয়েছিল। আসলে স্যান্ডির এই স্বপ্ন দেখার রোগটি অনেক দিন ধরেই আছে, তাই সে অনেক ডাক্তারকে দেখিয়েছিল, কিন্তু কোনো ডাক্তারই তার ঠিকমতো ট্রিটমেন্ট করতে পারছিল না। তো এরপর সে রাস্তা সাইডে একটি খাবার দোকান দেখতে পেয়ে ওখানে দাঁড়িয়ে পড়ে আর একটি খাবার অর্ডার দিয়ে দেয়। কিন্তু তার কাছে এত পয়সাও ছিল না যে সে বেশি করে খাবার অর্ডার দিতে পারবে। তো খাবার রেডি হতে হতে সে পাশের দোকানের দিকে লক্ষ্য করে আর সে দেখতে পায় সুইটি নামের এই মেয়েটিকে। আসলে সুইটি অনেকদিন আগে একটি স্টেজ পারফর্মে দারুণ গান করেছিল। ঠিক তখন থেকে স্যান্ডি সুইটির প্রেমে পড়ে যায়, কিন্তু তাকে সে কোনোদিনও মনের কথা খুলে বলতেই পারেনি। তো এইদিকে খাবার রেডি হয়ে যাওয়ার পর তাকে যখন দোকানদার খাবারটি দিয়ে দেয় ঠিক তখনই পেছন দিক থেকে একটি লাল কোট পরে একটি লোক আসতে থাকে। আর স্যান্ডি তো তাকে দেখতে পেয়ে তাড়াতাড়ি করে দৌড়াতে শুরু করে দেয়, কিন্তু সেই লাল কোট পরা লোকটিও স্যান্ডির পেছনে দৌড়াতে শুরু করে। আর স্যান্ডি দৌড়াতে দৌড়াতে হাতে থাকা খাবারটিও রাস্তায় পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর সেই লাল কোট পরে থাকা লোকটি স্যান্ডিকে ধরে নেয় আর একটি বড় রেস্টুরেন্টে নিয়ে আসে। আর এরপর সে রেস্টুরেন্টে নিজে খাবার খেতে থাকে, কিন্তু স্যান্ডিকে কোনো খাবারই দেয় না। আর সে স্যান্ডিকে বলতে থাকে, তুমি যখন কন্ট্যাক্টটি নিয়েছিলে তো তুমি যখন দিতেই পারবে না তো কন্ট্যাক্টটা নিয়েছিলে কেন? তখন স্যান্ডি বলতে থাকে, তো আমি যখন ঘুমোতে যাই তখন আমার স্বপ্নের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর দানব চলে আসে আর আমাকে মেরে দেয়, তাই আমি কিছুতেই ঘুমোতে পারি না, তাই আমি এতদিন ধরে কাজও করতে পারছি না। তো এইদিকে লাল কোট পরে থাকা লোকটি তখন বলতে থাকে, তুমি আজকে চলে যাও বাড়িতে, আর বাড়িতে যে আজকে ভালোভাবে রেস্ট নাও আর ঘুমানোর চেষ্টা করতে থাকো, আর 10 দিনের ভিতরে আমি যেমন আমার কাজটি পেয়ে যাই। তো এরপর সে ওখান থেকে চলে যেতে থাকে। তাই স্যান্ডিও মনে মনে ঠিক করে নেয় যে আজ সে রাতের বেলায় স্ক্রিপ্ট লেখা কমপ্লিট করবেই। তাই সে বাড়িতে চলে আসে, কিন্তু বাড়িতে এসে সে লক্ষ্য করে তার সমস্ত মালপত্র গেটের বাইরে পড়ে আছে। আর স্যান্ডি তখনকে বুঝেই গিয়েছিল যে সে বাড়িওয়ালার ভাড়া দিতে পারেনি বলে তাকে বাড়িওয়ালা বাড়ি থেকে বের করে দেয়। তো এইদিকে রাতের বেলায় আমরা স্যান্ডিকে লক্ষ্য করি সে একটি ক্যাফেতে চলে এসেছে আর সে তার ল্যাপটপটি নিয়ে স্ক্রিপ্ট লিখতে শুরু করে দেয়। কিন্তু স্ক্রিপ্ট লিখতে লিখতেই হঠাৎ করে সে ঘুমিয়ে পড়ে, আর ঘুমানোর সাথে সাথেই আমরা সেই ভয়ঙ্কর দানবটিকে আবার লক্ষ্য করি। সেই দানবটি চলে আসে স্যান্ডির কাছে আর স্যান্ডিকে এসে প্রচন্ড পরিমাণে মারতে শুরু করে দেয়, আর মারতে মারতে একবারেই মেরে ফেলে। আর এইদিকে যখন স্যান্ডির ঘুম ভাঙে তখন সে লক্ষ্য করে তার তো ল্যাপটপটি চুরি হয়ে গেছে, যেটি তো দেখে স্যান্ডির মাথায় হাত পড়ে যায়। তাই সে আর কি করবে খুঁজে না পেয়ে একটি বড় বিল্ডিং এর ছাদের উপরে উঠে পড়ে, আর সে ডিসিশন নেয় যে আজ সে সুইসাইড করেই মারা যাবে। তাই সেই বিল্ডিং এর ছাদ থেকে যখনই লাফাতে যায় ঠিক তখনই সেই খাবার দোকানের দাদুটি স্যান্ডিকে এসে বাঁচিয়ে নেয়। তো এরপর সেই দাদুটি ওকে বোঝাতে থাকে যে এই বয়সে তুমি যদি সুইসাইড করে নাও তোমার বাকি জীবনটি পড়ে আছে, তো তুমি তোমার বাকি জীবনটি কাটাবে কি করে? আর এরপর সে স্যান্ডিকে একটি খাবার দেয় আর সে স্যান্ডি খাবারটি খেতে থাকে। আর এরপর স্যান্ডি তাকে সমস্ত কথা খুলে বলে। তখন দাদু তাকে বলে, এই ব্যাপার, এটা তো কিছুই না, তোমার যখন এরপর স্বপ্নে ওই ভয়ঙ্কর দানবটি আসবে তখন তুমি একটি কথাই বলবে, আই এম ড্রিমিং। তো তখনই তুমি দেখবে সেই দানবটি ওখান থেকে চলে গেছে। তো এইদিকে আমরা লক্ষ্য করি স্যান্ডি রাত অবধি ছাদেই ছিল, আর এরপর সে তার ফোনটিকে
একটি দোকানে বিক্রি করে দেয়, কারণ তার কাছে তো আর কোনো পয়সা ছিল না, তাকে ফোন বিক্রি করেই খাবার খেতে হবে। আর এরপর সে একটি সুপার মার্কেটে চলে আসে, আর সুপার মার্কেটে এসে সে বেশ কিছু খাবার চুরি করতে শুরু করে দেয়। তো এরপর স্যান্ডি লক্ষ্য করে যে তাকে চুরি করতে সিসিটিভি ক্যামেরায় দেখে নিচ্ছে, তাই সে সমস্ত সরঞ্জামগুলি ওখানে রেখে দেয়। আর তার বাকি বেঁচে থাকা পয়সায় সে বেশ কিছু খাবার কিনে স্টোরের বাইরে খেতে শুরু করে দেয়। তো এরপর সে যখন খাবার খাচ্ছিল, ঠিক তখনই সে লক্ষ্য করে তার সামনে সুইটি চলে এসেছে। তো সে তো সুইটিকে দেখে পুরোপুরি অবাক হয়ে যায়, কিন্তু ঠিক তখনই সে লক্ষ্য করে সুইটি হঠাৎ করেই সেই দানবে পরিণত হয়ে যাচ্ছে। এরপর দানবটি স্যান্ডিকে উপর দিকে জাগিয়ে কাঁচের দিকে ধাক্কা দিতে শুরু করে। আর এইদিকে স্টোরের ভিতরে থাকা এই মেয়েটি সেটি লক্ষ্য করে, আর সে ভাবতে থাকে যে স্যান্ডির মনে হয় কোনো প্যানিক অ্যাটাক হয়েছে। তাই তো সে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন করে দেয়। আর এরপরে দানবটি তাকে প্রচণ্ড প্রেসার দিয়ে সেই কাঁচটিকে ভেঙে স্টোরের ভিতরে ঢুকে পড়ে। আর এরপর দানবটি তার তরোয়ালটি বার করে স্যান্ডির পেটের ভিতরে ঢুকিয়ে দেয়। ঠিক তখনই স্যান্ডির মনে পড়ে যায় যে দাদু তাকে বলেছিল আই এম ড্রিমিং এর কথা। তাই সে তরোয়ালটি হাতে ধরেই আই এম ড্রিমিং বলে দেয়। আর বলার সাথে সাথেই আমরা লক্ষ্য করি তরোয়ালটি তার বাইরে পড়ে আসে, আর সেই দানবটিও ওখান থেকে চলে গেছে। আর অ্যাম্বুলেন্স আসার আগেই স্যান্ডি ওখান থেকে তাড়াহুড়ো করে চলে যায়। তো এরপর স্যান্ডির হাতে যেই তরোয়ালটি ছিল, স্যান্ডি সারা রাত ধরে বসে ভাবছিল যে এটি কি করবে। তাই সে পরের দিন সকালে ওই তরোয়ালটি বিক্রি করতে নিয়ে চলে যায়। আর স্যান্ডির হাতে ওই তরোয়ালটি দেখে বাকি দোকানদারগুলো ছুটে চলে আসে অনেক দাম দেবে বলে। কিন্তু স্যান্ডি তখন মনে মনে ভাবতে থাকে নিশ্চয়ই এই তরোয়ালটির আরও অনেক দাম হবে। তাই সে ওখান থেকে চলে যায়। আর লাস্ট পর্যন্ত অনেক দোকান ঘোরার পর সে একটি অ্যান্টিক দোকানে এসে হাজির হয়, আর সেই তরোয়ালটি সে 20,000 টাকায় বিক্রি করে দেয়। আর এরপর সে একটি নতুন ল্যাপটপ কিনে নেয়, আর একটি ভালো হোটেলে যেয়ে সে উঠে পড়ে। আর এরপর সে খাবার খেয়ে সে সেভিং করে ঘুমোতে যাচ্ছিল। আর ঘুমানোর আগে সে বেশ কিছু ঘুমের ট্যাবলেটও খেয়ে নেয়। আর এরপর সে ভাবতে থাকে যে কখন ঘুম আসবে, আই অ্যাম ড্রিমিং কথাটি বলবে। তো যাই হোক, স্যান্ডি যখন ঘুম আসছিল না, সে তার রুম থেকে বাইরে বেরিয়ে চলে আসে আর ব্যালকনিতে হাঁটতে থাকে। আর ঠিক তখনই তার হাতে একটি ফ্লাওয়ার পট লেগে যায়। তাই সে ওই ফ্লাওয়ার পটটিকে ধরেই বলতে থাকে আই অ্যাম ড্রিমিং। ঠিক তখনই আমরা লক্ষ্য করি সেই দানবটি একটি সোনার কুড়োল নিয়ে স্যান্ডিকে মারতে চলে এসেছে। আর এরপর সে স্যান্ডিকে মারতে শুরু করে দেয়। আর মারতে মারতে সে কুড়োলটি শরীরে প্রবেশ করিয়ে দেয়। আর সাথে সাথেই তখন স্যান্ডি সেই কুড়োলটিকে ধরে বলতে থাকে আই এম ড্রিমিং। বলার সাথে সাথেই সেই দানবটি ওখান থেকে চলে যায়। আর স্যান্ডি তার রুমের মধ্যেই লক্ষ্য করে যে সে খাটের মধ্যে শুয়ে আছে, আর তার খাটের পাশেই সেই সোনার কুড়োলটি রাখা আছে। পরের দিন স্যান্ডি ওই কুড়োলটি নিয়ে আবার চলে যায় সেই অ্যান্টিক দোকানটিতে, আর সেটিকে বেশ ভালো দামেই বিক্রি করে দেয়। তো এবার স্যান্ডি সেই টাকাগুলোকে নিয়ে চারিদিকে ফুটোতে শুরু করে দেয়। আর সে মনে মনে ভাবতে শুরু করে দেয় এবার তো আমার থেকেই বড় লোক এই পৃথিবীতে আর কেউ হবে না। তাই তো সে আরো টাকা পাওয়ার আশায় সে আজ রাতের বেলায় তাড়াতাড়ি করে ঘুমোতে যায়। আর সে ঘুমোতে যাওয়ার আগে তার পাশে আমরা একটি বই লক্ষ্য করি। আসলে স্যান্ডি মিউজিয়ামের বই পড়ছিল, যাতে সে ভালো ভালো অ্যান্টিক জিনিস আজকে সে রাতের বেলায় আনতে পারে। তো এইদিকে স্যান্ডিও ঘুমিয়ে পড়ে, আর সে চলে আসে সেই বড় মিউজিয়ামের ভিতরে। আর এরপর দানব আসার আগেই সে ভালো ভালো অ্যান্টিক জিনিসগুলো বাঁচতে শুরু করে দেয়। আর এইদিকে আমরা লক্ষ্য করি আজকে দানব আবার চলে এসেছে, তাও আবার তার হাতে মেশিন গান নিয়ে, যেটি তো স্যান্ডির প্ল্যানটি পুরোই ফেল হয়ে যায়। এরপর সে স্যান্ডির দিকে তাক করে গুলি চালাতে শুরু করে দেয়। আর স্যান্ডি অনেক কষ্টে বেঁচে একটি পিলারের সামনে চলে আসে, কিন্তু সেই দানবটি তো মেশিন গানের সাহায্যে সেই পিলারটিকেও উড়িয়ে দেয়। তো এরপর দানবটি স্যান্ডিকে ধরে নেয়, আর সে স্যান্ডিকে মেরে ফেলে। আর স্যান্ডির ঘুমও এখানে ভেঙে যায়। কিন্তু স্যান্ডি আবার ঘুমোতে চাইছিল, কারণ সে ওই অ্যান্টিক পিসগুলো আবার নিয়ে আসবে। তাই সে ঘুমের ট্যাবলেট খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। আর এরপর সে আর কোনো ভুল কাজ না করে সে আগেই দুটো অ্যান্টিক পিস তার হাতে নিয়ে বলে দেয় আই অ্যাম ড্রিমিং। আর সাথে সাথেই সে তার হোটেলে চলে আসে। আর দুপাশে দুটো সোনার জিনিস দেখে সে তো খুবই খুশি হয়ে যায়। তো এরপর স্যান্ডি সেই দোকানে না যেয়ে একটি বড় বিজনেসম্যানের কাছে যায়, কারণ স্যান্ডি মনে মনে ভাবতে থাকে যে আমার আর ওই ছোটোখাটো দোকানে মাল বিক্রি করলে চলবে না, আমাকে বড় বিজনেসম্যান হতে হবে। তাই সে ওই দুটি সোনার জিনিস নিয়ে যায় একটি বড় বিজনেসম্যানের কাছে, আর সে ওই দুটো জিনিসকে $2 বিলিয়ন বিক্রি করে দেয়। আর এরপর সে যখন বাইরে বেরিয়ে আসছিল,
ঠিক তখনই সেই লাল কোট পরে থাকা লোকটিকে নিশ্চয়ই আপনাদের মনে আছে, সেই লোকটি স্যান্ডিকে ধরে নেয় আর তাকে বলতে থাকে যে তুমি আমার স্ক্রিপ্ট কবে দেবে। তখন স্যান্ডি তাকে একটি বড় হোটেলে নিয়ে আসে আর বলতে থাকে তুমি খাবার খাও আর এরাও তোমার টাকা, আমি আর আজ থেকে তোমার সঙ্গে কাজ করব না। যেটি দেখে তো সেই লোকটি পুরোপুরিভাবেই অবাক হয়ে যায়, কারণ সে মনে মনে ভাবতে থাকে যে স্যান্ডি এত টাকা পাচ্ছে কোথা থেকে। তো তাই সে আজ স্যান্ডির ব্যাপারে সমস্ত তথ্য জানবে বলে সে স্যান্ডিকে হোটেলে ছাড়তে আসে আর সে বাড়ি ফেরার নাম করে সে হোটেলে লুকিয়ে যায়। আর এরপর যখন স্যান্ডি ঘুম থেকে উঠে আসে তখন তার ধোয়াতে এত সোনা দেখে সেই লোকটি তো পুরোপুরি অবাক হয়ে যায়। তখন স্যান্ডি সেই লোকটিকে বলতে থাকে তুমি এই কথা কিন্তু কাউকে বলবে না, এর বদলে আমি তোমাকে আমার পার্টনার করে নিই। তো যাই হোক, এইদিকে তো তাদের বিজনেস ফাটিয়ে চলছিল, কারণ স্যান্ডি ঘুমের মধ্যে তার স্বপ্নকে পুরোপুরিভাবে কন্ট্রোল করে নিয়েছিল। কখনো সে ব্যাংক লুটে নিত, কখনো গাড়ি, কখনো বা বাড়ি, মানে যেই স্বপ্ন একদিন তাকে মেরে ফেলছিল সেই স্বপ্নই আজ তাকে কোটিপতি করে তুলেছে। আর এরপর স্যান্ডি চলে আসে তার সেই ভালো লাগার মানুষ সুইটির কাছে আর সুইটিকে এসে বলতে থাকে তুমি কি আমাকে চেনো? তখন সুইটি বলেন না। আর এরপর স্যান্ডি চলে আসে আর স্যান্ডি চলে এসে সুইটি যেই দোকানে কাজ করতো ওই ক্যাফেটিকে সে পুরোপুরিভাবেই কিনে নেয়। আর এরপর সে সুইটির কাছে যে বলে আজ থেকে এই ব্যবসায় আমরা দুজনে পার্টনারশিপ, লাভ হলে আমাদের দুজনের হাফ হাফ, যদি লস হয় তো পুরোটাই আমার লস। তো তার জন্য সে সুইটিকে একদিন রাতের বেলায় রেস্টুরেন্টে ইনভাইট করে আর সুইটিও ডিনার করতে সেই রেস্টুরেন্টে চলে আসে। আর সুইটি স্যান্ডির সঙ্গে কথা বলে বুঝতে পেরে যায় সে একজন স্ক্রিপ্ট রাইটার, আর স্যান্ডিও বুঝতে দেয় না যে সে স্ক্রিপ্ট রাইটার নয় বলে। আর এইদিকে তো সেই লোকটি স্যান্ডির কাছে থাকতো, আর কারণ স্যান্ডি যাতে স্বপ্নের মধ্যে বিপদে না পড়ে তার জন্য সে বাইরে বসে জেগে থাকতো। আর এইদিকে তখন স্যান্ডি একটি কাজ করে, সে ঘুমোতে যাওয়ার আগে একটি ভালো স্ক্রিপ্ট লিখে যায় আর বলে যে তুমি পড়তে থাকো, যদি এই স্ক্রিপ্টটা ভালো লাগে তো তাহলে আমাকে বলবে। কারণ স্যান্ডিও চাইছিল কারণ সে যাতে না স্ক্রিপ্ট লেখা ভুলে যায়। আর ঘুম থেকে উঠে এসে স্যান্ডি লক্ষ্য করে স্ক্রিপ্টটি এত সুন্দর তাকে লেগেছে যে সে কাঁদতে শুরু করে দেয়, যেটি দেখে তো স্যান্ডি পুরোপুরি অবাক হয়ে যায়। আর এরপর সে স্যান্ডিকে বলতে থাকে এই স্ক্রিপ্টটি আমরা একটি বড় কোম্পানিকে দেবো আর আমরা এর থেকে একটি বড় সিনেমা তৈরি করতে চাই, আর আমরা তাদেরকে বলবো যে একটি ভালো মুভি তোমরা তৈরি করো যাতে এইটা অ্যাওয়ার্ড পেতে পারে। তো যাই হোক, পরের দিন তারা চলে আসে একটি কোম্পানিতে আর তারা স্ক্রিপ্টটি ওই কোম্পানিতে দিয়ে দেয়। আর এইদিকে স্যান্ডি তো একটি বিরাট বড় গুহার মধ্যে চলে আসে আর সে লক্ষ্য করে তার চারিপাশে সোনাই সোনা। তো এরপর স্যান্ডি হঠাৎ করে সেই গুহার ভিতরে একটি রাক্ষস সাধুকে দেখতে পায় আর তার কোমরে পড়ে থাকা ওই সোনার বেলটি স্যান্ডির খুবই ভালো লাগে, তাই সে বাকি সোনাকে না ধরে সেই বেলটিকে ধরতে যায়। আর বেলটি যখনই সে হাতের মধ্যে ধরতে যায় ঠিক তখনই স্যান্ডি লক্ষ্য করে যে তার হাতের আঙুল গায়েব হয়ে যাচ্ছে, কিন্তু স্যান্ডি হার মানার তো ছেলে না, তাই সে জোর করে সেই বেলটিকে খুলে নেয়, আবার আসল দুনিয়ায় ফিরে চলে আসে। আর পরের দিন আমরা লক্ষ্য করি সে সুইটিকে নিয়ে যায় সেই বিল্ডিংটি। আপনাদের মনে আছে যেই বিল্ডিংটিতে একদিন সে সুইসাইড করতে গিয়েছিল, সেই বিল্ডিংটিতেই সে সুইটিকে নিয়ে আসে। আর সুইটিকে নিয়ে এসে সে অপোজিট বিল্ডিংয়ে অনেক আতশবাজি ফাটাতে থাকে যাতে সুইটির মন তার উপরে গলে যায়। আসলে বুঝতেই পারছেন যে মানুষ প্রেমে পড়লে সে কিনা করতে পারে তার প্রেমিকার জন্য। তো এই পরের দিন যখন স্যান্ডি আবার ঘুমানোর জন্য চলে আসে তখন সে নিজেই মনে মনে ভাবতে থাকে যে আজকে আর আমি কোনো লুটপাট করব না, কারণ আমার কাছে যা এখন টাকা আছে তাতে আমার সারা জীবনই চলে যাবে। তো এরপরই সে হঠাৎ করে একটি ভয়ঙ্কর কালো অন্ধকারের জগতের মধ্যে চলে আসে আর সে এসে লক্ষ্য করে একটি কালো রঙের বড় স্যুট পরে একটি দানব দাঁড়িয়ে আছে। আর সে যখনই দানবটির সামনে যায় তখনই সে লক্ষ্য করে দানবটি পুরোপুরি তার মতন দেখতে, কিন্তু দানবটির মুখের কাছে অনেকটা কাটা দাগ আছে, যেটি দেখে স্যান্ডি তো ঘুম থেকে ভয়ে উঠে পড়ে আর নিজের মুখটিও সে লক্ষ্য করে তার মুখেও কাটা দাগটি চলে এসেছে। তাই সে তাড়াহুড়ো করে পরের দিন সেই খাবার দোকানিটির কাছকে যেতে থাকে, কিন্তু সে যখন রাস্তায় হেঁটে হেঁটে সেই খাবার দোকানিটির কাছে যাচ্ছিল তার আগেই বেশ কিছু গুন্ডার দল স্যান্ডিকে কিডন্যাপ করে নেয় আর সেই বড় বিজনেসম্যানটির কাছে নিয়ে আসে। আসলে সেই বড় বিজনেসম্যানটি স্যান্ডিকে ধরে রেখে দেয়। তখন সেই বিজনেসম্যানটি স্যান্ডিকে বলতে থাকে যে স্যান্ডি তুমি বলো যে তুমি এত দামি দামি সোনার জিনিস কোথা থেকে পাচ্ছ। তখন স্যান্ডি বলতে থাকে আমি তোমাকে এটা কোনোদিনই বলবো না।
তখন সেই বিজনেসম্যানটি বলে যে আমি তোমার সেই পার্টনারটিকে কিন্তু রেখেছি। আসলে আমরা জানতে পারি সেই লোকটিকে দিয়েই স্যান্ডি এবার সবকিছু কাজ করাতো। স্যান্ডি সেই সোনার জিনিসগুলোকে সেই লোকটিকে দিত, আর সেই লোকটি যে সেই সোনার জিনিসগুলো এই বিজনেসম্যানকে দিত, আর সেই বিজনেসম্যান একে টাকা দিত। কিন্তু একদিন বিজনেসম্যান সেই লোকটিকে ধরে নিয়ে তার এই ফ্ল্যাটের মধ্যে চলে আসে, আর এরপর সে বলে যে যদি না বলিস তাহলে আমি কিন্তু এই লোকটিকে মেরে দেবো। তখন স্যান্ডি কি করবে আর কিছু খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই আমরা এইদিকে লক্ষ্য করি যে সুইটিকেও বিজনেসম্যানটির গুন্ডারা ধরে নিয়ে চলে এসেছে, আর বলতে থাকে এবারে যদি না বলিস এবারে তাহলে তোর প্রেমিকা মারা গেল। যেটি দেখে তো স্যান্ডি প্রচন্ড পরিমাণে রেগে যায়। ওখানে স্যান্ডির সাথে সেই গুন্ডাদের ফাইট হতে শুরু হয়ে যায়, আর এরপর তারা অনেক কষ্ট করে তিনজনে ওখান থেকে পালাতে শুরু করে। পালাতে পালাতে স্যান্ডি আর স্যান্ডির গার্লফ্রেন্ডকে সেই গুন্ডারা ধরে টানতে শুরু করে দেয়। কিন্তু সেই লোকটি স্যান্ডি আর স্যান্ডির গার্লফ্রেন্ডকে বলে যে তোমরা চলে যাও, আমি এখানে আছি, আমি গুন্ডাগুলোর সঙ্গে দেখে নেব। তাই সেই গুন্ডাগুলোর সঙ্গে নিজে লড়তে শুরু করে দেয়, আর এরপর গুন্ডাগুলো স্যান্ডির সেই বন্ধুটিকে পুরোপুরিভাবে মেরে ফেলে। তো স্যান্ডি আর স্যান্ডির গার্লফ্রেন্ড তো একটি অন্য রুমে এসে লুকিয়ে পড়ে, আর ঠিক তখনই স্যান্ডির ঘুম পেয়ে যায়। আর ঘুমন্ত অবস্থায় আমরা লক্ষ্য করি স্যান্ডি সেই অন্ধকার জগতের মধ্যে আবার ঢুকে পড়েছে, আর সেই ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে যে সে ওই ছাদ থেকে পড়ে মারা গিয়েছিল, আর তাকে অ্যাম্বুলেন্সে করে কোথাও নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তার ঘুমটি ভেঙে যায়, আর সেই দানবটি আবার দেয়াল ভেঙে ওখানে চলে আসে, আর সেই দানবটি এসে এই সমস্ত গুন্ডাদেরকে মেরে ফেলে, আর এরপর সে স্যান্ডিকেও মেরে ফেলে। তো যাই হোক, স্যান্ডির তো এখানে ঘুম ভেঙে যায়, আর সে নিজেকে অনুভব করতে থাকে সেই রাস্তার পাশেই শুয়ে আছে। আসলে সে এতক্ষণ যেই স্বপ্নটি দেখছিল সেটি পুরোপুরি স্বপ্ন ছিল, আর সে অনেক দিন না ঘুমানোর কারণে সেদিন ঘুমিয়ে পড়েছিল, আর তাই সে এত বড় স্বপ্নটি দেখতে থাকে। ঠিক তখনই তার সামনে সুইটি চলে আসে, আর সুইটি এসে এরপর সে স্যান্ডিকে চিনতে পেরে যায়। তাই সে বলে তুমি তো একজন ভালো স্ক্রিপ্ট রাইটার, আর আমি তো তোমার স্ক্রিপ্ট পড়েছি, তোমার ওই স্ক্রিপ্ট অনেক দামে বিক্রি হবে, তাহলে তুমি এখানে বসে আছো কেন? এ নাও খাবার খাও। তোমার অবস্থা আমি যেটা দেখে বুঝতে পারছি অনেক শোচনীয় হয়ে গেছে, তো তুমি আমার ক্যাফেতে কাজ করবে। চলো, তুমি আমার ক্যাফেতেও কাজ করবে, পাশাপাশি স্ক্রিপ্টও লেখো যাতে তুমি আরও বড় হতে পারো। যেটি শুনে তো স্যান্ডির চোখে জল চলে আসে। তো যাই হোক, স্যান্ডি তো আবার কাজে লেগে পড়ে। তো পরের দিন সে সেই খাবার দোকানে দাদুটির কাছে যায়, কিন্তু দাদুটি সাথে সাথেই স্যান্ডিকে দেখে সেই টাকার ব্যাগটি স্যান্ডিকে দিয়ে দেয়, যেটি দেখে স্যান্ডি তো পুরোপুরি অবাক হয়ে যায়। তখন দাদু স্যান্ডিকে বলতে থাকে তোমার কাছে যেই শক্তিটি আছে আমার কাছেও কিন্তু সেই শক্তিটি আছে, তাই আমি কিন্তু সেই শক্তিটি মোটেও ইউজ করি। অত টাকা পয়সা সোনাদানা নিয়ে কি হবে? যদি বাই চান্স আমরা দানবের সাথে না পারি, দানব যদি আমাদেরকে মেরে দেয়, তো আমরা এই আসল দুনিয়া থেকেও মরে যাব। তো দাদুর সেই কথাটি শুনে স্যান্ডি খুবই খুশি হয়ে যায়, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভিটি আপনাদেরকে কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এইরকম কোনো ভয়ঙ্কর স্বপ্ন আপনারা দেখেছেন নাকি সেটিও কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।